এখানে আসলে কিছু বলার নাই। ভাস্কর মৃণাল হকের চোখের এই পানি বলে দেয় কতটা অপমান আর দুঃসহ যন্ত্রণা নিয়ে তিনি এসেছেন নিজের সন্তানতুল্য সৃষ্টির ইতি টানতে। এর আগে রাত 11:30টায় এটিএন নিউজের ক্যামেরা যখন সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে পৌঁছায়, তখন ভেতর থেকে ভেসে আসছে হাতুড়ি শাবল দিয়ে কংক্রিট ভাঙার শব্দ। অস্পষ্ট অন্ধকারেও স্পষ্টই বোঝা যায় ন্যায় বিচারের বিশাল ভাস্কর্যটি সরিয়ে নিতে চলছে তোড়জোড়। কিছুক্ষণের মধ্যেই শহরের নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে জড়ো হয় সর্বোচ্চ আদালতের সামনের সড়কে। ভাস্কর্য অপসারণের প্রতিবাদে স্লোগানে চৌচির তখন রাতের অন্ধকার। এক পর্যায়ে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে উচ্চ আদালতের মূল ফটক ভাঙতে চাইলেও পরে গেটের সামনেই অবস্থান নেয়। নিজেদের পেশাগত অবস্থান দূরে রেখে বহু মানুষ এসে সংহতি জানায় আন্দোলনকারীদের সঙ্গে। সমবেদনা জানায় ভাস্কর শিল্পী মৃণাল হককে। একজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে আরেকজনের যে জিনিস সৃষ্টি করেছেন ন্যায় বিচারের প্রতীক হিসাবে আমরা যারা দেখছি তাদেরও তো একটা অনুভূতি, সেই অনুভূতির প্রতি শ্রদ্ধাটা কোথায় জানানো হলো? তারা আমাদের শান্তির ধর্ম নিয়ে ব্যবসা করবে কি করবে না, তাদেরকে ব্যবসা করতে দিবেন কি দেবেন না, সেই প্রশ্ন কিন্তু সকলের নিজের মনকে নিজের করতে হবে। আমার মনে হয় এরপরে অপরাজেয় বাংলায় হাত পড়বে, বলবে মতিঝিলে বক্তাকে হেজাব পরাও, সরাও, বঙ্গবন্ধুর ভাস্কর্য সরাও, একটার পর একটা চলতে থাকবে। এটাতে ওনারা সাহস পেয়ে গেলেন যে না, আমরা বললেই তো কার্যকর হয়। রাত বাড়ে শেষ হয় ভাস্কর্যটির মূল বেদি ভাঙার কাজ। অন্ধকার থাকতে থাকতেই ট্রাকে তুলে সরিয়ে নেওয়া হয় বাঙালি নারী ও ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্যটি। ন্যায় বিচারের ভাস্কর্য সরিয়ে নিয়ে ভোরের আলো ফুটে ওঠার অনেক আগেই ফাঁকা করে দেয়া হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের প্রাঙ্গণ। এই ভাস্কর্যটি রক্ষার জন্য যারা সারা রাত রাস্তায় ছিলেন তারা বলছেন, আমাদের স্বাধীনতার যে মূল চেতনা, অসাম্প্রদায়িকতার চেতনা, সেই চেতনার বিরুদ্ধে এই ভাস্কর্য অপসারণ একটি বড় আঘাত। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, সুপ্রিম কোর্ট, ঢাকা।